আজকে আমাদের প্রোগ্রাম ছিল গত পরশু দিনই আমাদের আইএসএফ এর কেন্দ্র কমিটির তরফ থেকে মানে চেয়ারম্যানের নির্দেশে আমাদের অল ওভার বেঙ্গলে প্রত্যেকটি বিধানসভা যারা ইআরও আছেন তাদেরকে একটা ডেপুটেশন দিতে বলেছে এবং ওনারাই সেটা লিখেও দিয়েছে। বিশেষ করে আপনার যেখানে 6-এর অধিক সন্তান হওয়ার মানে ওদের ভাষাটা অপরাধে আজকে 1 কোটির উপর মানুষ আজ বাংলায় হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো এবং সামান্যতম ভুলের জন্য অনেক মানুষ আজকে এরকম সমস্যায় ভুগছে। তো যাতে শুরুতে বলে দেওয়া হয়েছিল এসবের ক্ষেত্রে যে ন্যূনতম কোনো ডকুমেন্ট লাগবে না, ন্যূনতম কোনো ডকুমেন্ট লাগবে না। আর আজকে 1 কোটির উপরও মানুষকে আজকে ডকুমেন্ট খুঁজছে। হয়তো ওনারা 13 ডকুমেন্ট বলছে, কিন্তু এমনও হাজার হাজার মানুষ আমাদের কাছে যোগাযোগ করছে তাদের কাছে সেভাবে 13টা ডকুমেন্ট নেই। কিছুদিন আগে পর্যন্ত আমাদের বিএলওর এর কাছে এটুকু নির্দেশ এসেছিল যে কিছু কিছু মানুষের কাছে তারা যে যে ডকুমেন্ট পেয়েছে ডকুমেন্ট গুলো দিয়েছে সেগুলো ফেরত এসছে। এই যে হাজারো মানুষের যে সমস্যা, তার জন্য আমাদেরকে পার্টির কেন্দ্রীয় তরফে এটা বলা হয়েছে যে আপনারা 24 ঘন্টার নোটিশে প্রত্যেকটা ইআরওকে প্রতিনিধি আকারে আপনারা স্মারকলিপি বা ডেপুটেশনটা দিয়ে আসুন। এবং আপনারা সকলে জানেন 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, কলকাতা মহাসমাবেশ, সেখানে আমাদের যেতে হবে। সেই ডেটেও অনেকের আবার শুনানির ডেট পড়েছে। তো এটা আমাদেরকে চিঠি দিয়ে লিখিত আকারে জানিয়ে দিতে বলেছে যে আমরা সেই দিনটা উপস্থিত থাকতে পারবো না, কারণ আমাদের দলীয় যে প্রতিষ্ঠা দিবস সেই দিনটা যেতে হবে। তার পরিবর্তে আমাদেরকে অন্য যেন ডেটটা দেওয়া হয়। আর এটা আমাদের পার্টি বলে দিয়েছে এই প্রতিনিধি আকারে দেওয়ার ফলে যেসব মানুষগুলো প্রান্তিক বা লেখাপড়া সেভাবে জানে না, সেই মানুষগুলো কোনোভাবেই যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা যেন বাদ না যায়। যদি বাদ যায় তাহলে পারে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে, বিশেষ করে আমাদের যেখানে যেমন সংগঠন আছে, আপনারা সকলে এটা জানেন যে বিষ্ণুপুর বিধানসভায় আমাদের আইএসএফ ভালো রকম সংগঠন আছে। আমরা অকারণে মানুষকে বেরো করি না, মানুষকে সমস্যায় ফেলি না। কিন্তু যদি আমাদের এই সমস্যা হয়ে থাকে, আমরা কয়েকশো মানুষের উপস্থিতিতে এই বিষ্ণুপুর সাব ডিভিশনের সামনে, ইআরও অফিসের সামনে আমরা লাগাতার ধর্নায় বসবো এবং সমস্যা যতক্ষণ না মিটবে ততক্ষণ আমাদের এই লড়াই চালিয়ে যাবে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ।